বিষ না খেলে তো আমার হবে না, বিষ আমাকে খেতে হবে। এই বিষ খেয়ে যদি আমি সারা জীবনেও চলে যেতে পারতাম তাহলে আরও বেঁচে যেতাম। গপুকে দেখো তুলে দিয়েছি, গপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি। ঠাকুর ঘর আমার মোচা হয়ে গেছে। কালকে তোমার হলো দেখো শাক নিয়েছিলাম, পূজা বসে গেছে দেখো পূজার ডিউটিতে। সব জামা কাপড় নিয়ে চাদর মাদর নিয়ে বসে। স্কুলের মেয়ে টুকা দিদি, স্কুলের মেয়ে। মাছ নিলাম, পেলাম মাছ নিলাম। সবার ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার এদিকে রান্নাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও শোনো ভাই, আর্ধেকগুলো হয়ে গেছে, আর্ধেকগুলো আছে। দেখো রিয়া রেডি হচ্ছে, হয়ে গেছে দেখো সুন্দর। বৃহস্পতিবার, তার জন্য দেখো ঠাকুরের বাসনগুলো আমি দেখো চাল দিয়েছি। আজকে রাত 9:30 নামিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 8:30 বাজে, আর আজকে বুধবার 8:30 আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গপুকে দেখো তুলে দিয়েছি, গপুকে তুলে খেতে দিয়ে দিয়েছি। ঠাকুর ঘর আমার মোচা হয়ে গেছে। হাতের জন্য কিছুই করতে পারছি না, একটু খুব কষ্ট করে করে কাজ করছি। মোচা কমপ্লিট হয়ে গেছে। না খেয়ে শোলকাপ করবে, টাইম মতন খাবে না তো শোলকাপ করবে। আবার চালটা ধোয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। পূজা এদিকে দেখো চা বসিয়ে দিয়েছে। হাতে এতটাই কষ্ট হচ্ছে, হাত না আটার ক্ষমতা নেই। এতটা তো ছিল না, বলবো না এতটা ব্যথা ছিল না, বল। সারা রাত হাত দিয়ে এই অবস্থায় আমার হাত দিয়ে ভাই এগুলো ব্যথা হয়েছে। রক্ত নিয়েছে, নীল হয়ে গেছে, রক্ত নিয়েছে। হাতটাই আমার হাত এত কিন্তু এত ব্যথা, কিন্তু এত কিন্তু ব্যথা। তোমার এত ব্যথা না। সকালে উঠে ব্যায়াম করলাম, এই ঘরে দাদু উঠে বলছে জন্য সবাই এই ঘরে ব্যায়াম করলাম। হাত তুলতে পারছি না, ব্যায়াম করতে পারছি না, হাতে এতটাই প্রবলেম হচ্ছে। চা হয়ে গেছে তো, চা পাতা দিয়ে ফুটাতে নেই বেশি করে, আগে ফুটিয়ে নিতে পারছে। না করে চালটা দিয়ে চাল কেমন আরে আগে খাবো আমি গ্যাসের ওষুধ, আমি প্রেশার এই থাইরয়েড ওষুধ আগে খাবো, আগে খেয়ে দিয়ে আসবো। চাটা খেয়ে নিই তাহলে। আমরা এবার চাটা কমপ্লিট হয়ে গেছে। দুজনের 2 কাপ চা। আসেনি মানে কে বড় বলেছে কি দাও খাই, আমি দৌড়ই। এই তুই যাবি, অনেক কাজ আছে। তো কি রান্না করবো বলতো? মানে কালকে তোমার হলো দেখো শাক নিয়েছিলাম, কলমি শাক। শাকটা কালকে করিনি, যেহেতু কালকে পুঁই শাকটা করেছি। হ্যাঁ, শাকগুলো কালকে বাঁচা হয়নি, বাঁচতে টাইম লাগে যেহেতু, তার জন্য কালকে 2টো শাক নিয়েছিলাম। পুঁই শাক নিয়েছিলাম, কলমি শাক নিয়েছিলাম। পুঁই শাকটা কালকে করে নিয়েছিলাম, তাই আজকে কলমি শাকগুলো সব বেছে বেছে নিচ্ছি। দেখো কলমি শাকগুলোকে বাঁচতে অনেক টাইম লাগে, আর যেহেতু কলে জল আছে, শাকগুলোকে বেছে কলে ভিজিয়ে রাখবো, তাহলে ভালোভাবে ধোয়া হয়ে যাবে জল থাকতে থাকতে। কলে জল থাকতে না শাক মাছ ধুলে না খুব সুন্দর পরিষ্কার হয়, আবার দেখবা মনটাও ভালো লাগে। তার জন্য শাকগুলোকে এমনভাবে বেছে একটু ধুয়ে নাও। আর টুকাইয়ের গাছে খুব সাদা ফুল ফুটেছিল, নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেগুলো কটা তুলে দিল। টুকাই বলল কাকি নাও, ও রোজই দেয়, ফুল ফুটলেই দেয়, তুললেই দেয়। তা আবার দিয়ে দিল। সাদা ফুল দেখবে খুব ভীষণ ভালো লাগে,
আমার তো ভীষণ ভালো লাগে সাদা ফুল। ঠাকুরের সিংহাসনে যদি একটা পড়ে তাহলে ভালো হয়ে থাকে। রিয়া এসে আবার স্কুলে যাবে, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটাও দিয়ে হয়ে গেলে এদিকে আমি আলু আর পটল কুচিয়ে দিয়ে গেছে পূজা। আলু পটল কুচিয়ে একটু তরকারি করে চচ্চড়ি করে নেবো, তাহলে পূজা খেতে পারবে, সকাল আমরাও খেতে পারবো, রিয়াও খেতে পারবে। ভাজাটা না দেখবে ভালো লাগে না সবসময়, আলু ভাতে সবসময় ভালো লাগে না। আলু ভাতটা কেমন লাগে খেতে সবসময়, তার জন্য আমি বললাম তাহলে একটা কাজ কর, আলু দিয়ে পটল দিয়ে কুচিয়ে একটু তরকারি কর। ও আবার কুচিয়ে দিয়ে নিচে বিছনা তোলা হয়নি। রিয়া যেহেতু পড়তে গেছে, রিয়া যদি বাড়ি থাকে তাহলে তো রিয়াই বিছনা তুলে দেয়। রিয়া যেহেতু পড়তে গেছে তার জন্য এখন যাই নিচে গেল সব পরিষ্কার করতে, বিছনা তুলবে। শুধু বিছনা তুলে তো হবে না, ঘর দো ধরে একগুলোয় থাকে, ঘর দো পরিষ্কার করা, বিছনা তোলা সব ওদিকে করে আসবে। আমি 10 মিনিটের দিকে করে নিই। হাতে ব্যথাটা এত রাত্রিবেলা হয়, সারা রাত ঘুমোতে পারি না। আর এত ওষুধ খাই আমি ঘুমেতে তাকাতেও পারি না। আর সকালবেলা আজকে 8টা বেজে গেছে ঘুমতে উঠতে। বলো এত বেলায় ঘুমেতে উঠলে হয়? আর আমার ঘুমেতে ওঠার অভ্যাস ঠিক 6টার সময়। সেই মানুষ যদি 8টার সময় ঘুমের থেকে ওঠে, ভালো লাগে তার? হাত দিয়ে আমি কিচ্ছু করতে পারছি না, যেটুকু করছি খুব কষ্টে, মনের জোরে কাজ করছে হাত দিয়ে। এত ব্যথাটা হাতে আমার ছিল না, ছিল অল্প অল্প, এতটা ছিল না। এই পরীক্ষাটা করে আসলাম আয়ুর্বেদ, পরীক্ষা করে আসার পর থেকে আমার হাতে ব্যথাটা বেড়েছে। এখান থেকে ব্যথা, হাতে প্রচণ্ড ব্যথা, দেখো কারণ ফুলেছে, দেখো হাতটা প্রচণ্ড ফুলেছে এখানটায়। এই হাতটাও দেখো, দেখো, আর এই হাতটাও দেখো কেমন ফুলেছে, এখানটায় প্রচুর ফুলেছে। কাজ কিছু করতে খুব কষ্ট হচ্ছে, আমার বুকের উপর উঠে যাচ্ছে। মেয়েরাই করে বেশিরভাগই। আজ আবার রিয়া স্কুলে যাবে, বলো আমার জন্য মেয়েদের ভবিষ্যৎ খারাপ হবে? বলো, রিয়া স্কুলে যাবে, আমি যা বাবু স্কুলে যায় ঘুরাইগা। পূজা বসে গেছে দেখো, পূজার ডিউটিতে সব জামা কাপড় নিয়ে চাদর মাদর নিয়ে বসে গেছে, কাচাকুচি করবে সব, ঠাকুরের বাসন ধোবে। আর খুব রোদ, বললাম না গরমকাল পড়ে গেছে, এখন প্রচুর রোদ আমাদের বাড়ি। তার জন্য দেখো কাপড়টাকে দিয়ে দিয়েছে ওপর দিয়ে, রোদটা যেন না লাগে তার জন্য ওইভাবে কাপড় দিয়ে তারপর তোমার হলো বসেছে কাচাকুচি করতে। এই দেখো আমার ভাত তো হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর আমি আলু পটলটা তরকারি করবো। ভালো করে ছাড়িও ডাটাগুলো। পাউরুটি কে আনতে বলো তোমাকে? পাউরুটি কে আনতে বলেছে? তোমার মেয়ে পাউরুটি আনতে বলেছে? পাউরুটি এখন খাবে না, রুটি বানাচ্ছি তো, আলু তরকারি করছি। এদিকে ছেঁকে দেবো, নিয়ে যাবে স্কুলে। রিয়া তুই ছেঁকে দিলে কি স্কুলে নিয়ে যাবি? আমি রুটি না না লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে দিই, দিয়ে কষিয়ে নিয়ে তাহলে দুটো রুটি করে দেবো। প্রতিদিন পাউরুটি খেলে গ্যাস হয়ে যাবে না, যেমন টাটকা পাউরুটি থাকুক। আটা নিয়েছি, আটাটা মেখে নিই, রুটি করে দিই। আর পাউরুটি খেলে পেটে থাকবে না, আটা রুটি করে খেলে একটু তাও পেটে থাকবে। শাকটাকে ধুয়ে তুলতে হবে। রিয়া চলে এসছে পরে, নিচে আছে, মনে হয় ছান করতে ঢুকে মনে হয়। বলো বলো কোথায় গেলা? পড়া হয়ে গেছে? পাউরুটি বাবাকে আনতে বলেছিলিস? না, বাবা পাউরুটি নিয়ে এসছে। কী খাবা?
আমি তো রুটি খাবো। কি রুটি খাবি? এটা হলো রাত্রিবেলা খাবো। হ্যাঁ আমরা খাবো তো। হ্যাঁ কারণ মেখে দাও, মেখে দাও, মেখে দাও, মেখে দাও, মেখে দাও। কি মনে জানাও তো ছোট ছোট করে দিই। বলতে যাবি না, স্কুল যাবি না? না ও, যাবো না, ঠিক আছে, যাবো না। স্কুলে যাবোই না ভাবছি। আর ঠিক আছে, একদিনও পরীক্ষার যাবো না। রুটিন দিয়ে যেতে হবে না। আর একদমই যাবো না। পরীক্ষার রুটিন দিয়ে পরে পড়া ঘর যাও। স্কুলে পড়া হয় না, স্কুলে যেহেতু আড্ডা হয়, আড্ডা ইয়ার কি সব আড্ডা ইয়ার কি, কে কে প্রেম করে, কে কি করে, এই সমস্ত হয়। স্কুলের মেয়ে টুকা দিদি স্কুলের মেয়ে। আলু তরকারি দেখো হয়ে গেল এখানে। সহ্য। আর ওদিকে দেখো রিয়া রুটি আটা দিয়ে রুটি বেলছো। সরাও, সরাও, সই হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে করো। আরো আরো আটা, আরো আটা দাও, আটা আটা পাশে করো, আটা দাও। ঠাকুর ঘর মুছে গেছে। ছাগল ছোট ছোট করে কাটো একটু শাকগুলো, আর একটু ছোট করো না, ঘাস ঘাস হয়ে থাকবে তো। হ্যাঁ ওর বাবাকে শাক কাটতে দিয়েছে, ওবার ডাটা কেটে দিল, দেখো এবার শাক কাটতে বসেছে। ডাটা যে করবো কিনা ঠিক নেই, কিন্তু শাকটা যে করবো এখনই বসাবো। শাকটা বসিয়ে দেখি মাছ টাছ কিছুই পাইনি, কি রান্না করবো তাই ভাবছি। সকাল হলে বাদ দিদি নাইটে দিয়ে আসো। সকাল হলে চিন্তা হয়ে যায় কি রান্না করবো বলে না। মাছ নিলাম, পেলাম খয়রা মাছ নিলাম। খয়রা মাছ রান্না করি না, প্রতিদিন পর খয়রা মাছ তুলে নিলাম আছে। তারপর ঢেলে নিয়ে মধ্যে দেখি শুধু পেট কাজ বললেই হয়ে যাবে। জল থাকতে তো মাছ নিয়ে আসবি। শাকটা দেখো ধূপটাপ্ত জমে আসছে। বন্ধ করে দেবো? তরকারিটা ঢাকা দাও। এবার বন্ধ করে দেবো গ্যাস? হ্যাঁ হ্যাঁ, তরকারি ঢাকা দাও তাড়াতাড়ি। বন্ধ করে দিয়েছি। কাঁচিটা কি করলাম? আমি এখন রুটি খাবো মা। আমার বিস্কুট, একটা বিস্কুট খেলাম মা। খেয়েছো? এবার কাঁচিটা একটা কাজ ঢুকে গেছে। কাঁচিটা পেঁয়াজ বের করবো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। পুরো গিরা। সবার ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার এদিকে রান্নাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো খয়রা মাছের তরকারি করেছে, ঝোল আর কি গামাকা। তোমার তাও আবার আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। দেখো ঘরে কি অবস্থা, গুছাবো, পরিষ্কার করবো। পূজার খাবার গুছিয়ে দিলাম, পূজাকে খাবারটা গুছিয়ে দিয়ে দিই। ওর বাবা দেখো পাউরুটি নিয়ে এসছে, পাউরুটিটা রেখে দিই, রাত্রেবেলা খাবে। রিয়া বলে আমার পাউরুটি রেখে দাও, রাত্রে খাবো, এখন খাবো না। আমাদের সবারই ভাত খাওয়া গেছে সকাল সকাল আজকে। সব কাজকর্মগুলো করে গুছিয়ে নেবো। পূজার খাবারও গুছানো হয়ে গেছে। পূজাকে খাবারটা দিয়ে দেবো, শুধু জলটা দেওয়া বাকি আছে, জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো এগুলো সব আমি গুছিয়ে নেবো। কি অবস্থা নোংরা হয়ে আছে এগুলো সব। কোথাকার মুটকি কোথায় ঢুকে গেছে। জিরের গুঁড়ো মুটকি লঙ্কার গুঁড়োর মধ্যে ঢুকে গেছে। আদা বাটা মানে কোনো কিছু লাগবে না, শুধু এগুলো গুছানোর অপেক্ষায় আছে। এবার গুছিয়ে পরিষ্কার করে নেবো। আর অল্প দুটো বাসন থাকলো, পরে বাসন ঘরে মেজে নেব। আর কি রান্নাকে তোমার দেখিয়ে দিই আজকে আমি। ওখানে তোমার খয়রা মাছ করেছে, এখানে দেখো আলু কলমি শাক ভাজা, ওর বাবা কেটে দিল দেখলে। এখানে কি আছে দেখো, এখানে রয়েছে ডাল। ডালটাকে জাল দিয়ে রেখে দিয়ে দুপুরবেলা যদি বাবা খায়, আর খয়রা মাছ দিয়ে রিয়া খেয়ে নেবে। ডালটা জাল দিয়ে নেবো। দেখো হেডফোন নেয়নি পূজা। মাছটাকে জাল দিয়ে রেখে দেবো। দাঁড়াও, শোনো ভাই, আপনার এখানে কোনো কাজ নেই, ঘর নোংরা পড়ে আছে। আপনি দয়া করে নিচে গিয়ে একটা বারণ দেবেন। আমি এখন বাসন কাফুন মেজে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। শুনুন ভাই, আপনাকে এখনো ভালো মতন বলছি, পরে আর এই সুযোগটা আপনি পাবেন না। কাজ আছে বলে শুনুন ভাই, শুনুন ভাই, শুনুন শুনুন ভাই, এরপরে আপনি আর নিজেকে শুধরানোর দুবার টাইম পাবেন না। দয়া করে এক্ষুনি নিচে গিয়ে ঠান্ডা করুন। এরপরে শুধরানোর 1 সেকেন্ড তখন হাহাকার করবেন। যাও চলে যাচ্ছি। ও ভাই চলে যাচ্ছি। ও আমাকে তুলে দিচ্ছে, পারি ও আমাকে তুলতে পারে? ভাত আছে তো নাইতে? হ্যাঁ কাটাচ্ছিলাম তো। কাঁচাও কিংবা তোমার পেছনটা একটু সাদা হয়ে গেছে না? ভাত কাঁচা অনেক কাজ আছে। রাতে নোংরা বাড়িটা জলই দিলে করে বারোটা।
জানো না আমাকে জালি পুরি খেয়ে নেয়, জালি পুরি খেয়ে নেয় আমার। হ্যাঁ তো জানো হয়েছে কি বলবো। দেখো ওদিকে বাসন মাজতে বসে গেছে, বাসন মাজছে, আর্ধেকগুলো হয়ে গেছে, আর্ধেকগুলো আছে। ছাদ দেখো পুরো পরিষ্কার মশার করে নেবে। ওই জামা কাপড় যেগুলো শুকিয়েছে তুলে ফেলেছে, অল্প কটা আছে বাইরে। আজকে এত রোদের তাপ, কি হলো? তোলো আঙুল দিয়ে তোলো, আঙুল দিয়ে তোলো। হ্যাঁ কলটা বন্ধ করে দাও, জল পড়ে যাচ্ছে, ভেসেছে, ভালো না। যেগুলো মাঝে মাঝে ধুয়ে ফেলো তাড়াতাড়ি, ওই নোংরা পরে পড়বে তো জলের মধ্যে। ঘর ঝাঁপ দিয়ে নিয়েছে, শুধু এবার ঘরটাকে মুছবে, তাহলে হলে সব কাজ হয়ে যাবে। গ্যাস দিয়ে ঘর দিয়ে মুছে নেবে। আমি নিচে গামলা ভর্তি করেছি, ছানটা করে নিই। বলো মা তুমি ছান করে নাও গা, আমি হলো এগুলো কাজগুলো সেরে তারপর নিচে যাচ্ছি। এখানে দেখো যে জামাগুলো কাপড়গুলো শুকিয়েছে, শিবাটা নেবেই বা কখন? কেন মাছ দিয়ে নিতে পারছে না? খাই না ওইসব মাছ। ছোটবেলা থেকে যদি শিখাতে সব মাছ খাও না, তাহলে মাছই ভালো খাওয়া। সারাদিন ধরে মাছ খেয়ে বেড়াতো, না শরীর ভালো থাকবে। দেখো তো জোগাড় অল্প করে দিই। এখন রিয়া রেডি হচ্ছে, রিয়া করতে যাবে, চুলটা বেঁধে দিতে হবে। চুলটা বেঁধে দিই, পাকাপ কর, পাকাপ কর, পাকা চালিয়ে চুল বাঁচাতে পারবো না আমি, সারা ঘরে চুলে ভর্তি হয়ে যাবে। তো পাকাপ করো, বাইরে চলো। ঘর তো ঝাড় দেবো এখনো, সব পড়ে আছে। হয়ে গেছে দেখো, সুন্দরটা দিয়ে নেবো। ওগুলো দিয়ে তো বোনো আগে দাও, ওটা আগে দাও, ওটা আমাদের আগে দাও। থালটা ধরে আগে দাও, থালটা ধরে আগে দাও, আগে দাও। দিয়ে নিয়ে এবার চলো তুলসী মন্দিরে যাবো। ওদের দিয়ে আসি, চলো। আসো বোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাজাও বাজাও, দুধ দিয়ে দুধ খাও তাড়াতাড়ি। আবার ফোনে হাত দেখি, দুধ খেয়ে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। কেন দুধ খেয়ে নাও, কেন দুধ খেতে হয়? দুধ খেতে, ওটা বড় মাসে খাওয়া, ওটা বাচ্চারা খায় না। ওটা হাতে নাও, একটু হাতে দিচ্ছে না কেন? হাতে নাও, হাতে নাও, একটু হাতে নাও, হাতে নাও। হ্যাঁ চেটে চেটে খাবো, একটু হলিস দাও না, চেটে চেটে খাবো, চেটে চেটে খাবো। কি দেখাচ্ছ? হা হা দেখাচ্ছে, হা। বৃহস্পতিবার, তার জন্য দেখো ঠাকুরের বাসনগুলো আমি গুছিয়ে নামিয়ে দিয়েছিলাম সব। পেঁয়াজ আমি সব লেবু ডলে, তেঁতুল ডলে দিলাম, আর পেঁয়াজ সব নেড়ে দিলাম।
আমি এখন একটু ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিলে কি হয়, ছোপ ছোপ পড়ে না, দাগ পড়ে না, কিচ্ছু পড়ে না, আবার চকচকই থাকে। যেরকম ঘট যেরকম বাসন সেরকম চকচক থাকবে, যেরকম মেজেছি ঠিক সেরকমই থাকবে। দেখো এরকম চকচক করছে, ঘরটা দিয়ে শুধু তাকিয়ে দেখো তোমরা, এরকম চকচক করছে, ঠিক আছে? এইটাই থাকবে, এরকমই থাকবে। আর যদি তোমার এই না ডলি শুকনো কাপড় দিয়ে যদি না মুছি তাহলে চকচক থাকবে না, পুরো কালো 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 করে ছোপ 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 পড়ে যাবে পুরো। তার জন্য মেজে ভালো করে আবার ধুয়ে সুতির কাপড় একটা দিয়ে মুছে নিলাম। বাসনগুলো সব মুছে হয়ে গেল। দেখো চাল দিয়েছে, আজকে রাত 9:30 বেজে গেছে। আজ অনেক দেরি হয়ে গেল ভাতটা বসাতে। এখন কখন ভাত করব কখন তরকারি করব তা জানি না। সকাল দুপুরবেলাকার মাছ আছে, তা একটু তরকারি রান্না করতে হবে এখন আবার, সেটাই ভাবছি দেখি কি রান্না করি। দেখো দোকানে গেছিলাম, দোকান থেকে টক বিস্কুট আনলাম, সরষের তেল ছিল না সরষের তেল আনলাম, ডিম ছিল না ডিম আনলাম, অনেক কিছুই ছিল না ঘরে, মসুর ডাল ছিল না, একটু পেঁপে পেলাম, একটু পেঁপে নিয়ে এলাম। এই পেঁপেটার দাম কত জানো? 18 টাকা। মানুষ কি খাবে বলো, মাসে কিছু খাওয়ার ক্ষমতা নেই, কত টাকা দাম বলো। সাবান ছিল না বাসন মাজার, সাবান আনলাম, কত কিছু লাগে বলো তো সংসারে। তাও দেখো সাপটা দেয়নি, হ্যাঁ দিয়েছে এই তো সাপ দিয়েছে, ভাবলাম সাপ দেয়নি, ভাবলাম সাপটাও দিয়েছে। দেখো আলু নিয়ে এলাম, আলুটাকে কেটে নেবো। এখানে নিয়েছি আমি চিনি, আর এখানে নিয়েছি তোমার হলো মুসুর ডাল। এই কটা নিয়ে এলাম, এখনকার মতন এই কটা নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আমি একটু সব ঢেলে নেবো। সব ঢালবো কি, মুসুর ডালটা ঢালবো না, কি তা নামিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে আর দুপুরবেলাকার মাছ আছে, একটু শাক আছে, এক ফোঁটা মাছ আছে। এখন দেখো আমি একটু ডিম একটু কষা কষা করবো, তার জন্য ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি ওদিকে। সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, ডিম দেখো ভাজা নেওয়া হয়ে গেছে। দেবে ডিমের তরকারিটা করে নেবো একটুখানি গামাকা করবো, বেশি ঝোল করবো না, যেন গ্রেভি থাকে সেইভাবে করবো ডিমের ঝোলটা। বেশি ঝোল না ভালো লাগে না, আর আমাদের স্বরূপ আসবে আজকে, স্বরূপ আবার বেশি ডিমের ঝোল ডাল ঝোল এসব পছন্দ করে, মাখাটাই বেশি পছন্দ করে, তার জন্য মাখা করে রান্না করবো। আর আলু কেটেছে, আলুগুলো সব কাজ করলেই যেন নোংরা হয়ে যায় ঘর দোর, কাজ না করলে দেখবে কত নোংরা হয় না, এই রান্না বান্না করতে গেলেই কত দেখবে নোংরা হয়ে যায়। আদা বাটা রসুন বাটাগুলো বের করে নিচ্ছ। রসুন তো বেশিরভাগ আমাদের দেওয়াই হয় না তরকারিতে, খুব কমই দেওয়া হয়, আর ফ্রিজ থেকে বের করাও হয় না। পেঁয়াজ রসুন তরকারি খুব কমই রান্না করি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমিও খেয়ে নিলাম ওদের সাথে একবারে। এবার ওষুধগুলো খাইগা, বিষ ওষুধ মানে তো আমার বিষ খেতে হবে, ওষুধগুলো খাইগা, বিষ না খেলে তো আমার হবে না, বিষ আমার খেতে হবে। এই বিষ খেয়ে যদি আমি সারা জীবনে চলে যেতে পারতাম তাহলে আরও বেঁচে যেতাম। তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।